2014 সালের একটি বিনা ভোটের নির্বাচন, 2018 সালের একটি নিশিরাতের নির্বাচন এবং 2024 সালের একটি আমিডামি নির্বাচনের পরে আপনারা দেখেছেন যে অগণতান্ত্রিক ব্যবস্থা কায়েম হয়েছিল এবং জুলাই এবং আগস্টে ছাত্র জনতা তাদের নিজের বুকের রক্ত দিয়ে যারা প্যাসিবাদ তৈরি করেছিল সেই প্যাসিবাদকে তারা বিদায় করেছে। সুতরাং আমরা মনে করে নতুন যে বাংলাদেশ অর্থাৎ জুলাই গণঅভ্যুত্থানের পরে সে বাংলাদেশের আজকে একটি নতুন বোর্ড উদয় হয়েছে বলে আমরা মনে করি, যেখানে একটি নতুন সরকার এবং একটি গণতান্ত্রিক সরকার আর অল্প কয়েকদিনের মধ্যে দায়িত্ব নিতে যাচ্ছে। আমরা এই যাত্রায় মনে করছি যে 1975 সালে যেরকম বাকশাল কায়েম হয়েছিল এবং বাকশাল কায়েমের পরবর্তী সময়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যেরকম বাকশাল বিলুপ্ত করে যেরকম একটি গণতান্ত্রিক অগ্রযাত্রায় বাংলাদেশকে সামিল করেছিলেন, ঠিক একই ধারায় আমরা লক্ষ্য করেছি যে গত 17 বছর যারা প্যাসিবাদ কায়েম করেছিল সেই প্যাসিবাদের আন্দোলনে আমাদের দলের চেয়ারম্যান জনাব তারেক রহমান নেতৃত্ব দিয়েছেন এবং সেই প্যাসিবাদ থেকে বাংলাদেশ একটি নতুন গণতান্ত্রিক যাত্রায় যাচ্ছে বলে আমরা মনে করি। তো পজিটিভভাবেই দেখেছি, বিশেষ করে এই যে দীর্ঘ সংগ্রাম আন্দোলন, এই সংগ্রাম আন্দোলনে আমাদের নেতা কর্মীরা এবং বাংলাদেশের মানুষের যে ত্যাগ ছিল এবং যেই অপরিসীম সংগ্রাম করেছে বাংলাদেশের মানুষ, সেটা গতকালকে প্রতিফলিত হয়েছে। দেখেন, আমাদের প্রত্যেকটি নেতা কর্মীর প্রতি আমরা সবসময় কিন্তু মাঠে আপনার সহনশীলতার যে রাজনৈতিক বার্তা দিয়েছি এবং মানবিক এবং সাম্যের বাংলাদেশ গঠনের জন্য যে বার্তা আমরা দিয়েছি জনাব তারেক রহমানের পক্ষ থেকে, আমাদের নেতাকর্মী কিন্তু সেটা অক্ষরে অক্ষরে পালন করেছে। আপনারা দেখেছেন যে আজকে আমরা পার্টির সিদ্ধান্ত মোতাবেক কোনো ধরনের বিজয় মিছিল কিন্তু আমরা কোথাও করি নাই। আমরা মহান আল্লাহর প্রতি শুকরিয়া আদায় করছি এবং জনগণকে ধন্যবাদ দিয়ে কিন্তু আমাদের কর্মকাণ্ড আমরা করেছি। সবার কাছে ভালো রাখতে পারবেন বলে মনে করি। দেখুন, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল বিগত সময়েও কিন্তু সরকারের দলে ছিল। তাদের কার্যক্রম যদি আপনি কখনো মনে করেন যে তারা অন্যায় করেছে, অবিচার করেছে, ক্যাম্পাসে বিশৃঙ্খলা করেছে, সেটার জন্য তাহলে তারাও কিন্তু আজকে ফ্যাসিস্ট ছাত্রলীগের মতো পালাতে হতো। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল অতীতেও এরকম কোনো কার্যক্রম করেনি এবং ভবিষ্যতে এরকম কোনো কার্যক্রম করবে না। 5ই আগস্টের পরে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল প্রতিটি ক্যাম্পাসে তাদের যে শিক্ষা বান্ধব, শিক্ষার্থী বান্ধব ক্যাম্পাসে শৃঙ্খলা রক্ষার জন্য যেই কার্যক্রম তারা তাই পরিচালনা করেছে এবং বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমানের কঠোর নির্দেশনা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল তাদের জ্ঞান গরিমা, তাদের গৌরব উজ্জ্বল করে আগামী দিনে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে যেভাবে শিক্ষা কার্যক্রম নির্বিঘ্নে চালানো যায়, যেভাবে শিক্ষার্থীদের অধিকার আদায় করা যায়, যেভাবে সকল বিষয়ে শিক্ষার্থীদের সহযোগিতা করায়, সেই কার্যক্রমগুলোই করবে। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কখনো অতীত স্বৈরাচার সরকারের যে ছাত্র সংগঠন ছাত্রলীগের সাথে যারা তুলনা করবে, বুঝে নিতে হবে এরা বাংলাদেশে আগামী দিনে অস্থিতিশীল করার জন্য এই কথাগুলো বলছে।